আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি মাত্র 99 টাকায় একটি ব্লাটার দেখিয়েছিলাম আপনাদেরকে, এবং ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। তার জন্য মন থেকে ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু সেই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাওয়াতে আপনাদের কথা চিন্তা করেই আমি ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করেছিলাম। তো আজকের পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব মাত্র 140 টাকার বার্গার প্লেটারটা কেমন ছিল। আমি ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে প্রথম ভিডিওটির লিঙ্ক অবশ্যই দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে সেটাও জানাবেন, এবং ভিডিও যদি খারাপ লাগে আমি কোন কোন দিকগুলো ইমপ্রুভ করতে পারি সেটাও জানাবেন। কারণ আমি ভিডিও আপনাদের জন্যই বানাই, এবং আপনাদের একটা ছোট্ট কমেন্টও কিন্তু আমাকে একটা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের প্রথম যে ব্লাটারটা সেটা কিন্তু ট্রাই করা শেষ, এবং সত্যি কথা বলতে একজনের জন্য এরকম একটা ব্লাটার কিন্তু মোর দেন এনাফ। সত্যি কথা বলতে একেবারে পেট ভরে যাওয়ার মতো একটা খাবার। সো আমাদের ওই প্লাটারটার দাম ছিল মাত্র 99 টাকা, এবং এখন আমরা যে প্লাটারটা এখন রিভিউ করবো, খেয়ে দেখবো, সেটার দাম হচ্ছে 140 টাকা। এবং এখানে আপনারা যে আইটেমগুলো পাচ্ছেন সেগুলোর কথা কিন্তু আমি আপনাকে একটু আগেই বলেছি। তো এখন আমরা একটু ট্রাই করে দেখবো যে কোন খাবারটা কেমন। তো ফার্স্ট অফ অল আমরা বার্গারটাকে একটু ইগনোর করতেছি, এটা তো অ্যাজ ইউজুয়াল খাবার। আমরা একটু বাকিগুলো ট্রাই করে দেখি। আমরা একটু চিকেন বাস্কেটটা ট্রাই করে দেখতেছি, খালি ট্রাই দেখে প্রথমে। এটা যদিও বেশ ক্রিস্পি, কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আসলে তাদের দোষ না, কারণ আমরা অলরেডি অনেকক্ষণ খাবার অর্ডার দিয়ে ফেলছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখানে দেখুন আপনারা কিন্তু খুব পাতলা একটা চিকেনের লেয়ার আছে, আপনারা দেখতে পাবেন মাঝখানে। দুটো ঠান্ডা হয়ে গিয়েছে, বাট টেস্ট ওয়াইজ এটা বেশ ভালো। এরপরে চলে আসে আমরা একটু পপ চিকেনের। এখানে কিন্তু ঠিক এরকম সাইজের একটা পপ চিকেন তারা প্রোভাইড করতেছে মাত্র 140 টাকার প্যাকেজে। এবং এখানে যে পপ চিকেনটা সেটা কিন্তু বেশ ক্রাঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই পপ চিকেনটা কিন্তু বেশ ক্রাঞ্চি, এখনও বেশ ক্রাঞ্চি আছে। এবং সত্যি কথা বলতে এটার কিন্তু টেস্ট হচ্ছে বেশ ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কেন যেন টেস্ট একটু মাঝে মাঝে একেবারে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে ফেড হয়ে যাচ্ছে মনে হচ্ছে ল্যাক অফ ডিস্ট্রিবিউশন অফ মাসালা। বাট এটাকে যদি আপনি মিউনিসে ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো লাগে। তো এখন আমরা চলে আসি এই প্যাকেজের মেন যে আকর্ষণ ছিল সেটা। এখানে কিন্তু আপনারা 2 পিস বার্গার পাবেন, এবং বার্গারের সাইজ কিন্তু বেশ ভালো আপনারা দেখতে পাবেন। এবং বানটাকে আমার খুব বেশি সফট মনে হচ্ছে না, টু বি অনেস্ট। এবং আমরা যদি একটু দেখি ভিতরে কী অবস্থা, বিশেষত কিন্তু আপনারা হচ্ছে এইরকম পরিমাণে চিকেন পাবেন, সাথে কিন্তু আপনারা 3 পিস শসা পাচ্ছেন, এবং সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে তারা মেয়োনিজ ইউজ করেছে। কিন্তু বানটা আমার কাছে পার্সোনালি খুব একটা সফট মনে হচ্ছে না, তো একটু খেয়ে দেখে চলুন আমরা। ভিউয়ার্স, সত্যি কথা বলতে বার্গারের চিকেনের পরিমাণ বা সসের পরিমাণ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু এখানকার যে রুটিটা আপনারা একটু খেয়াল করেন, এটা কিন্তু একটু ড্রাই বানা হচ্ছে আমার কাছে। সো এটা আমাদের একটু কমপ্লেনের বিষয় থাকবে। রুটিটা কিন্তু অনেক ড্রাই লাগতেছে, এর জন্য কিন্তু খেতে ভালো লাগছে না। বার্গারটার টেস্ট ওয়াইজ আমি বেশ ভালোই বলতাম, বাট এই বানটার জন্য কিন্তু এটা রেটিং আমাকে অবশ্যই কমিয়ে বলতে হবে, কারণ এই বানটা কিন্তু টেস্টটাকে অনেকটা নষ্ট করে দিচ্ছে। চলুন এবার একটু রেটিং দিই আমরা। তারপর একটু পপ চিকেনটার কথা বলি, এটা রেটিং থাকবে আমার কাছে 7 আউট অফ 10। এরপরে যে চিকেন বাস্কেটটা ছিল সেটা রেটিং থাকবে আমার কাছে মেবি 6 আউট অফ 10। এবং এই বার্গারটার জন্য আমি বেয়ারলি 5 আউট অফ 10 দিব। একজন ফুড ব্লগার হিসেবে সবসময় আমরা চেষ্টা করি ভালোকে ভালো বলার এবং খারাপকে খারাপ বলার। আমাদের বরিশালের যত রেস্টুরেন্ট চেইন আছে, যত রেস্টুরেন্টের মালিকরা আছে, চেষ্টা করবেন আমরা যে সমালোচনা করি সেটাকে গঠনমূলকভাবে নেওয়ার, এবং সেই অনুযায়ী আপনারা যাতে আপনাদের খাবার এবং আপনাদের সেবার মান যাতে আর ইমপ্রুভ করতে পারেন। তো এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা থেকে। আসসালামু আলাইকুম।